বিকেলে কি ঘুমটা দিলাম। তা তো দেবাই, নাক ডেকে ডেকে আমার ঘুমের 12টা প্রত্যেকদিন বাজাও। ওরে আমি তো ভাবছি এত জোরে ঝড় হলো কোথা দিয়ে। ও ওটা আমার নাক ডাকা ছিল বুঝি। হ্যাঁ, আর এমন একটা আওয়াজ ছিল মনে হচ্ছিল স্টেশনে ট্রেন ঢুকছে, ঝিক 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 ঝিক। আই তাহলে আমাকে ইস্টার্ন রেলওয়ে ডেকো, নাক ডাকার এক্সপ্রেস। এই এনার্জিটা যদি ঘর পরিষ্কার করতে লাগাতে তাহলে ঘরটা দেখতে ঝকঝক করছে তোমার টাকের মতন। খবরদার আমার টাক নিয়ে কথা বলবো না, আমি কিন্তু চুল লাগিয়ে ফেলবো, তখন দেখবো আমাকে চিনতেই পারবা না। ঠিক আছে লাগাও, কিন্তু যেই টাকা চুল লাগাবা সেই টাকা আমার শাড়ি কিনে দিতে হবে কিন্তু। আমি ঘরজাত দেবো? তাহলে তোমার কাজটা কি? শুধু পেঁয়াজ কাটবা আর ভ্যা ভ্যা করে কাঁদবা আর নাটক দেখবা? বেশ করেছি, নাটক দেখেছি, আবারও দেখবো। তুমি শুধু বসে বসে খবর দেখবা তাই না? হ্যাঁ দেখবোই তো, কত কিছু জানা যায়। তোমার মতন নাকি ঘরে বসে থাকবো নাকি আমি? তুমি তো রিমোট পেলে সারা পৃথিবী চালাতে পারো। এদিক দেখছো ওদিক দেখছো, খবর শুনছো, আবার রান্নাও দেখছো। চড়ছো কেন? তোমাকে আমি দই কাতলা করে খাওয়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাইও। একটা কথা বলবো তোমায়। বলে বলো, কি বলার আছে? বলছিলাম রান্নায় একটু তেলটা বেশি দিও। হ্যাঁ অত তেল বেশি খেতে হবে না। তুমি না কিচ্ছু বোঝো না। আরে তেলে ঝোলে তো বাঙালি। তেলটা বাদ দিয়ে ঝোলটা খেও, ঠিক আছে? একটু ভালোভাবে বললেও তো হয়। আহারে, জিভের আগুন তোমার কমবে না কোনোদিনও।